ব্যক্তি যারা লেখাপড়া করে তারা যদি বলতো যে লেখাপড়া ছাড়া, পরীক্ষা ছাড়া, খালি লেখাপড়া করলেই যে আলেম হওয়া যাবে, বড় একটা কিছু হওয়া যাবে পরীক্ষা ছাড়া, তাহলে ওই লেখাপড়ার কোনো দাম আছে? প্রত্যেকটা ধাপে ধাপে পরীক্ষা আছে না নাই? কথা বলেন, পরীক্ষা আছে না নাই? ঠিক ইমানেরও একটা পরীক্ষা আছে, এই পরীক্ষার আল্লাহর পক্ষ থেকে আছে, ঠিক না ঠিক? প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম পরীক্ষা নিয়েছে, পরীক্ষায় ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সব পয়গম্বরেরা পাস করেছে, ঠিক না ঠিক? সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার অপরাধটা কি ছিল? তার অপরাধটা কিছুই ছিল না। তার বিরুদ্ধে এত ষড়যন্ত্র করলো ফেরাউন, বলেন তার অপরাধ কি ছিল? একমাত্র আল্লাহর দাওয়াত দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ রিসালাতের দাওয়াত দেওয়া, এটাই ছিল নমরুদ ফেরাউনের কাছে অপরাধ। অনেক লম্বা ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা, তুমি জলদি যাও, ফেরাউনের কাছে যাও দাওয়াত নিয়ে। অনেক লম্বা ইতিহাস ভাইরা আমার, অনেক কথা বিদায় একটু অল্প অল্প করে আমি বলবো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মুসার রাজ দরবারে ঢুকলেন। মুসার রাজ দরবারের ভেতরে যাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের নমরুদ ফেরাউনের ডাক দিয়ে বলে, ফেরাউন ওঠো। তখন ফেরাউন আরাম ফরমাচ্ছে, ওঠো। হযরতে ফেরাউন উঠলেন, উঠে বসে, তুমি এখানে? বলে হ্যাঁ। জলদি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কত বড় সাহস! আমি তো খোদা, আমি তো খোদা, আমি আবার কোন খোদার কলেমা পড়বো? অনেক লম্বা ইতিহাস। মুসা আলাইহিস সালাম বলেন, এইভাবে কাজ হবে না। হাতের মধ্যে আশা ছিল, ছেড়ে দিলেন, বড় অযোগ্য সাপ হয়ে গেল। তাতে একটু তিনি কে নমরুদের ফেরাউন একটু ভীতু হয়ে গেল। ধর রে বাবা, ধর, তাড়াতাড়ি আমার বাঁচা। হযরতে মুসা আলাইহিস সালাম ওই সাপের ঘাড়ের উপরে হাত লাগাইলেন, সঙ্গে সঙ্গে আগের মতো লাঠি হয়ে গেল। যখন লাঠি হয়ে গেল, ওই সময় ফেরাউন ডাকতে কই, এটা তো আস্থা জাদুকর। এমন জাদুকর তো আমার রাজ দরবার অভাব নেই। অনেক লম্বা ইতিহাস। ডাকা হলো, এই এনাম দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, অমুক মাঠে অমুক দিন সবাই হাজির, সবাইকে হাজির করা হলো। সাইয়েদনা ইব্রাহিম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজির করা হলো। অনেক লম্বা ইতিহাস আমি দেখে আসলাম মাঝখানে। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানে দাঁড়িয়ে আছে। মুসা কয়জন? কথা বল না কেন? একজন। আর চতুর্দিকে মানুষ ছিল কত? লক্ষ লক্ষ। জাদুকরেরা তারা সাপ বানাইয়া ছেড়ে দিচ্ছে। হাতে রশি মাটিতে যখন পড়ে তখন সাপ হয়ে যায়। মন্ত্র তন্ত্র দিয়া খালি ছাড়তেছে, রশি হইয়া যায় সাপ, অসংখ্য সাপ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝখানে মাত্র একজন এতিমের মতো দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইতে লাগলেন। পয়গম্বরের তো ভয় পায় না। আল্লাহ কয়, আমার পয়গম্বর যারা তারা ভয় পায় না। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইতেছেন, কিন্তু ভয়টা প্রকাশ পায় নাই এখনো। আমি যখন মঞ্চে উঠলাম তখন আমার ভিতরে ভয় ছিল, কিন্তু আমি কাউকে ধরতে দিই নেই। ব্যাপারটা এরকম মতো আর কি। মনে করেন আপনি এখানে আসছেন, আপনার ভিতরে খুব ভয় আছে, ভয় নিয়ে এখানে আসলেন, কিন্তু কেউ বুঝতে পারেনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাচ্ছে, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। আল্লাহ তাআলা তা বুঝতে পারলেন, আয়াতে কারিমার মধ্যে তা তুলে ধরলেন। ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। আমার পাশে দুইজন মাওলানা সাহেব, একজনে খুব ভালো ওয়াজ করে, একটা আছে কুষ্টিয়া ভার্সিটির ছাত্র। লা তাখাফ, তিনি বললেন ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। মুসা তখন ভয় পেতে লাগলো। আল্লাহ তাআলা বলেন কুলনা লা তাখাফ। আল্লাহ বলেন কুলনা লা তাখাফ, ভয় পাইস না মুসা, ভয় পাইস না। কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, নিশ্চয়ই তোমার বিজয় হবে। আল্লাহু আকবার। কেমনে বিজয় হবে? চতুর্দিকে শুধু আমার দুশমন আর হাজারে 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 সাপ আমার দিকে ধেয়ে আসতেছে।
আল্লাহ কয় ভয় কিসের, তোমার হাতে ওটা কি ছেড়ে দিতে পারো না? অমনি ছেড়ে দিলেন, বিশাল অজগর সাপ হয়ে গেল, সবগুলি গিলা খেয়ে নিল। কেমনে খাইলো অনেক লম্বা কথা, ওদিকে আমি যাবো না। সবগুলি গিলে খেয়ে ফেললো, সবাই গিলে খেয়ে ফেললো। কিন্তু ইব্রাহিম মুসা আলাইহিস সালামের মিশন কি ছিল? তাওহীদ ও রিসালাতের দাওয়াত দেওয়া, ঠিক না ঠিক? তিনি সেই দাওয়াতে আসছে, দাওয়াতে এসে বিপদে পড়ে গেছে, কিন্তু বাঁচাইলো কে? আল্লাহ। বিপদে কতক্ষণ পরীক্ষার মধ্যে আল্লাহ ফালাইলেন, পরীক্ষার ফালাই নেই, ফালাইছে বিদায় তো তার ভিতরে ভয় আসছে। আল্লাহ আবার কই আমি আছি, চিন্তা কি? ও বন্ধু, আমি তোমাকে বিপদের ময়দানে ফেলে দিয়ে আমি আল্লাহ তামাশা দেখতে রাজি নই। আমি একটু পরীক্ষার জন্য তোমাকে রেখেছিলাম, পরীক্ষায় তুমি বিজয় হলা, সাহায্যটা আমি করব। কি বলেন? ফাআওজাসা ফি নাফসিহি খীফাতাম মূসা, তুমি তো ভয় পাচ্ছিলে, লা তাখাফ, তোমার ভয় কোনো কিছু নাই, ভয় নেই, ভয় পেও না, লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, বিজয়টা তোমারই হবে। কিভাবে বিজয় হবে? হাতের লাঠি ছেড়ে দিলেন, বিশাল অজগর হইয়া সব গিলে রেখে দিলেন। খাওয়ার পরে তাফসীরের কিতাবে আসে, চতুর্দিকে যারা ওই জাদুকর যারা ছিল, এই জাদুকরেরা চিন্তা করতে লাগলো, এটা কেমন হইলো, কেমনে হইলো? এত বড় একটা সাপ, সব সাপগুলি খেয়ে ফেললো। আমাদের জাদুবিদ্যা নস্যাৎ করার জন্য, মেসাকার করার জন্য পৃথিবীতে কোন শক্তি নাই, কিন্তু একটা শক্তি ছাড়া। কয়টা শক্তি? একটা শক্তি ছাড়া। যদি কোন রকমের হক্কানি হক, কোন রকমের সত্যিকারের পয়গম্বর তার মুজিজার কাছে আমাদের এই বিদ্যা ফেলুয়া, এই ছাড়া আমাদের এই সাপের এই জাদুবিদ্যা নস্যাৎ করার মতো কোন শক্তি পৃথিবীতে নাই। তাহলে কি হযরতে মূসা সত্যিকারের পয়গম্বর? কথা বল না কেন? তাদের ভিতরে চিন্তা এসে গেল, বিবেকমান মানুষ, তাহলে কি মূসা সত্যিকারের পয়গম্বর? আসলে সে তো পয়গম্বর। এই মূসা যদি সত্যিকারের পয়গম্বর হও, তাহলে শোনো, তিনি বলতে লাগলেন, ক্বালাম আমান্না বিরাব্বিল আলামিন। তারা বলতে লাগলো, ক্বালু আমান্না, তারা বলতে লাগলো ঈমান আনলাম, বিরাব্বিল আলামিন, এই যিনি তামাম জাহানের রব, পালনকর্তা, সৃষ্টিকর্তা, ওই রবের প্রতি ঈমান এনে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। একটুখানি পরীক্ষা নিলেন, পরীক্ষায় পাশ হয়ে গেল। বিপদ আসলো, বিপদ আসলেই বিচলিত হওয়া যাবে না, বিপদ আসলেই ভয় পাওয়া যাবে না, পিছে হটে যাওয়া যাবে না। বিপদ আসলে আল্লাহু আকবার বলে সামনের দিকে এগিয়ে যেতে হবে, ঠিক না ঠিক? এই হলো মুসলমান, এটাই হলো সত্যিকারের বীর। আর যেটা বিপদ দেখলে খালি পিছে হটে, এটা তো মুসলমান। আমাদের মুসলমান, আমাদের অবস্থা খুব খারাপ। এখন আমাদের ইমানি পাওয়া নষ্ট হয়ে গেছে। আগে যতটুকু আসলে মোবাইলে খাইছে, খালি সারাদিন এই মোবাইল নিয়ে পড়ে থাকে, ঠিক না বেঠিক? আজকে এই এলাকার মানুষ, এই বৃষ্টির মধ্যে যদি অনেক মানুষ হইতো, পুরো প্যান্ডেলটা যদি ভরে ডাইনে বামে দাঁড়িয়ে থাকতো, তাহলে বোঝা যাইতো আল্লাহু আকবার। কোরআনটা খুলে তার জন্য দোয়া না চাইলেও দোয়া করতে হতো, ঠিক না? কাহানি এত কষ্ট করে আসছে এই কথা শোনার জন্য, কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের কথা, দ্বীনের কথা শোনার জন্য এত কষ্ট করে এরা আসছে। এদের যেন আত্মায় ফিরে দোয়া এসে যায়, ঠিক না ঠিক? কিন্তু তারপরও আপনারা যারা আসছে, এরা কত ভাগ্যবান, এদের ঈমান আছে, এখনো মানুষ আছে দুনিয়ায়, না হলে দুনিয়া থাকতো না, ঠিক না ঠিক? আল্লাহ বলে ডাকার মতো মানুষ আছে, আছে না নাই? কথা বল ভাই আমার, বন্ধু আমার, আরেকটু লক্ষ্য করলে দেখা যায় সাইয়েদনা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে বিজয় করলেন, বিজয় করে দিলেন। বিজয় হওয়ার পরে আরো কতগুলি ঘটনা আছে, আর একটু বলবো নাকি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে ওই জাদুকরেরা পরাস্ত হয়ে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে রব বলে ডাকে, তার উপরে ঈমান আনলো। এইবার ফেরাইনা ডাক দিয়া কয়, আমারে না জানাইয়া আল্লাহর টাকা পয়সা খরচ দিয়ে আমি তোদেরকে, আমারে না কইয়া তোরা মূসার দলে চলে গেলি। শয়তানের চিন্তা শয়তানের মতো, মূসার দলে গেলি, তোর অবস্থা খারাপ আছে। অনেক লম্বা ইতিহাস, শাস্তি
কষ্ট অনেক কিছু দিতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলে দিল, মুসা রে, এইভাবে এত শাস্তি এত কষ্ট তোমার লোকেরা তোমার উম্মতেরা সইতেছে, অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বললাম আজকে রাত্রি তোমরা এই দেশ ছেড়ে তোমরা হিজরত করো। কার কথা? আল্লাহর কথা। তারা রওনা হয়ে গেছে, সবাই বলছে, সবাই বলার পরে যা আন্ডা বাচ্চা টুকলা টাকলি লইয়া রাত্রের গভীর সময় বের হয়ে গেছে। যাইতে 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 একেবারে নীলদরিয়া নদীর সামনে হাজির। আল্লাহ তাআলা ঈমানদারকে কিভাবে রক্ষা করে, কিভাবে পরীক্ষা দেয়, আবার পরীক্ষা থেকে পাস করাইয়া দেয়। আল্লাহু আকবার কাবীরা। যারা পরীক্ষা থেকে আল্লাহর জন্য রাসূলের জন্য সামনের দিকে আগাইতে থাকে, আল্লাহ তাদেরকে সাহায্য করাটা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আজকে মানুষগুলো ওই পরীক্ষা সময়টা দেখে পিছু হতে যায়, এদের মৃত্যুটা কাপুরুষের মতো হয়ে যায়। ঠিক না? আগাচ্ছে, আগায় দেখতেছে সামনে নীল দরিয়া। এই দরিয়া পার হওয়ার সমর্থন আমাদের নেই। এই নদীতে জীবনে নামি নাই বা সাঁতার জানি না, তারা বসে আছে। ফেরাউন সকালবেলা ফেরাউনের দল ছাইয়ে দেয়, মুসা আলাইহিস সালাম বাড়িতে নাই, কোন একটা মানুষই নাই, সব জায়গা খালি ফাঁকা। সবাই দৌড়ে যায় ফেরাউনের কাছে, একটাও নাই। গেল কই? রাত্রে পলাইছে। দেখ এরা বেশি দূর যাইতে পারে নাই, রাষ্ট্র তো আমি চালাই। দেখ নীল দরিয়ার কিনারে ওখানে পুতলা পাটলিলে বসে আছে। ওরা দৌড় মারছে, অর্শে চইরা ঘুরাইছে না, দৌড়াইতেছে, দৌড়িয়ে ওরা কাছাকাছি চলে গেছে। চাইয়া দেখতেছে বাবারে ওই যে বসে আছে, এরা পুতলা পাটলি নিয়ে ওই যে বসে আছে। এমন ভাবে বসে আছে, এরা দেখতেছে ওই যে বসে আছে, আর বসইয়ারা আবার দেখতেছে ওই যে আইতে আছে। তিন সাইড বেষ্টন করে এইভাবে আসতেছে। সামনে হলো নীল দরিয়া, পিছনে হলো দুশমন। এখন এরা সবাই দৌড়াইয়া দেখতেছে কি, الجمعان قال أصحاب موسى إنا لمدركون। فلما ترى الجمعان, তারা বলেন আমরা দেখতেছি ওই যে আসতেছে, আর ওরাও দেখতেছে ওই যে বসে আছে। তারা বলেন মুসা আলাইহিস সালামের কাছে ওই বিপদের অবস্থা দেখে দৌড়ে যায়। বলেন যে ক্বালা আসহাবু মুসা নবীর দলেরা, আসহাবেরা যে বলতেছে, হে মুসা ইন্না লামুদরাকুন, যেইভাবে আইতেছে আমরা ধরা পড়ে যাব। এই কথা বলতে দেরি মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে কি কথাটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে সবক দেওয়ার জন্য কোরআনুল কারীমের সূরা শুআরার মধ্যে তা উঠায়া ধরলেন। এইভাবে মুসা আলাইহিস সালাম বললেন, ওর দলেরা বললেন আমরা ইন্না লামুদরাকুন, অবশ্যই আমরা ধরা পড়ে যাচ্ছি। মুসা নবী সঙ্গে সঙ্গে বলেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো ধরা পড়বো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচায় দেওয়ার জন্য রাস্তা তৈরি করে দিব। আল্লাহু আকবার। ডাক দিয়ে কয় হাই রে হাই, এই যে এসে গেছে দুশমনেরা ধরার জন্য, সামনে নীল দরিয়া, পিছনে মৃত্যু, সামনেও মৃত্যু। এমন তো অবস্থায় আমার উপর ভরসা রেখে মুসা আলাইহিস সালাম এই কথা বলে ফেললো, এই লোকটাকে, এই দলটাকে আমাকে বাঁচিয়ে দেওয়া আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহ রাখতে কয় মুসা রে, কোনো ভয় কারণ নাই, আমি তোমার সঙ্গে আছি। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই মুসা, ভয় কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। তোমার হাতের মধ্যে যেটা আছে ওটা দিয়ে আঘাত করো পানির উপরে আঘাত করা হলো। ভাগে ভাগে একটা নাই, দুইটা নাই, 12টা রাস্তা আল্লাহ বানাইয়া লাইল। বিশাল নদীর ভিতরে, নীল দরিয়ার ভিতরে 12টা রাস্তা, ডিস্ট্রিক্ট করে রাস্তা বানাইয়া লাইল। সবাই নামো, পার হইতে থাকো। ওরা যখন যাইতে যাইতে মাছ নদীতে, আর ওরা আসবে কিনারে। এখন কয় দাঁড়া, কেউ যাইস না, আমি সরকার, আমি তোদের খোদা। এটা কয় ফেরাউন ডাকতে কয় এখানে তো আমি রাস্তা বানাই নাই, এখানে এমন ভাবে রাস্তা তো আমি বানাই নাই, এই রাস্তা আইও করছি। কথা কোন দেখে, আপনাদের এটা কি চলন বিল না? এই এলাকায় আসায় যে কষ্ট পাইবে ভাই, এই লাহিড়ী মোহনপুরের পরে যে রাস্তা একটু মানুষ মাথার থেকে আইতে খুব কষ্ট। কথা কন না, আমার সাদা কাপড় কাদায় নষ্ট হয়ে গেছে। এখন
ওই মোহনপুরের থেকে এখানে একটা ব্রিজ করে দিল। ব্রিজটা ছিল না, সকালবেলা দেখলেন ইয়া বড় ব্রিজ। আপনি তো চিন্তা করবেন খাইছে এই ব্রিজ আইলো কোথা থেকে, এরকম প্রশ্ন লাগবে না? এটা কোথা থেকে আসবে? এটা জানতে যাতে কত দূর পর্যন্ত চলে যাবে, এটা হইলো কিভাবে? ফেরাও তো এখানে আছে, এটা তো আমি বানাই নেই, এই 12টা রাস্তা আইলো করছিল, আমাদেরও তো কথা তাই। আচ্ছা ওইগুলি বড় কথা না, আমাদের দুশ্মনেরা পালাচ্ছে, এদের ধরতে হবে। তো করা কেউ নামিস না, তাহলে পানিতে দিবে মুরগি সব ধরে থাক, বাড়াইতে আছে আর থালা হালি করতেছে, কুদা কুদি জানে কয় আর কি। কি কয় আপনার দেশ কুদাচ্ছে, ধরতে পারতেছে না, ওরা চলে যাচ্ছে কি করে? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আর বসে থাকিস না, আজকে ভালো একটা কাজ করিয়া আয়। ওরা নামতে চাচ্ছে না, আজকে ওদের একটা সৈন্যের রূপ ধরিয়া গোড়ার উপরে থাকিয়ে থাকিয়ে তুই নাই যাবো। জিবরাইল যা বললেন জিবরাইল তাই করলো, পাক 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 করে যাচ্ছে। ওরা কয় কি আমাদের দলের লোক তো ঠিকই যাচ্ছে, তাহলে আমরা দেখতে পারবো। আল্লাহ নামাইয়া দিল, কথা কোন দেখেন আল্লাহ কি করছে, নামাইতে হয় কিভাবে, কান ধরে নামাইল। আজকে তোদের মহাবিপদ আর ইমানদারের মুক্তি, ঠিক কিনা ধরে কর। এখন ওই পারে চলে গেছে, ইমানদার ওই পারে চলে গেছে, আর এই পারে যারা মাঝখানে গেছে এরা আল্লাহ তাআলা কয় এই রাস্তা তো আমি বানাইছি। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বিশাল শক্তিমান দুনিয়ার সমস্ত মানুষ এক জায়গায় হইয়া যা করতে পারে না, আমি রব্বুল আলামিন সেই কাজটা কোন শব্দ ব্যবহার করি হইয়া যা ফায়াকুনের পর্যায়ে আসতে 1 সেকেন্ড সময় লাগে না। আমি আল্লাহ বলি হইয়া যাও, অমনিকা হয়ে যায়। পানিকে আমি বলে দিলাম পানি রে জলদি করে তুই রাস্তার ভিতরে ঢুকে পড়, আর রাস্তারে বলে দিল রাস্তারে তুই তাড়াতাড়ি বিলুপ্তি হইয়া যা। এই অবস্থা হইলে মাছ নদীতে দুশ্মনের দল এক অবস্থা কেমন হবে বলেন? কেউ সাগর লাগে না, ডাবুর ডুবুর খালি পানি খাইতে আছে, খায় আর খায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, আমি আল্লাহ তাআলা মুমিন বান্দা যারা ঈমানদার যারা আমি তাদেরকে ওই পারে পৌঁছে দিলাম। وأنزلناه ومن معه أجمعين। আমি মুসা আলাইহিস সালামের দল বল ইমানদার জেরিয়াছে সব ওই পারে পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর পরের দলটা কি করছে, যারা বেঈমান, এই যে ইসরাইল বাহিনী কি করলো, ইসরাইল বাহিনীর অবস্থাটা কি করবে আল্লাহ রাখা কয় আমি ফিরআউন সরকারে এদেরকে কি করলাম, সুম্মা আগুরাকুনাল আখারিন, আমি এদেরকে পানির নিচে নিমজ্জিত করলাম। আল্লাহু আকবার বলবেন না? পার্থক্য হয়ে গেল কোনটা সঠিক দল আর কোনটা ইমানদার ওয়ালা দল, এটা আল্লাহ তাআলা পার্থক্য করে দিলেন। সাইয়েদনা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে কত বছর খাইলো কি দেন? কথা কয় না, কত বছর কি দেয়? 18 বছর। আল্লাহু আকবার কাবীরা। কত ঘটনাই হলো, 4টা বউ ছিল, 3টা গেছে, একটা আছে, এর নাম কি? মারবিনা। 18 বছর পুরা হবার আর মাত্র অল্প কিছুক্ষণ সময় বাকি আছে। এই সময় হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 18 বছর পর্যন্ত আল্লাহর কাছে কিছু বলেন নাই। বলে নাই আল্লাহ এই রোগ দিলা কেন, সইতে পারি না, গোটা দেহের মধ্যে পোকা হয়ে গেছে, গোটা দেহের মধ্যে কষ্ট হচ্ছে, আমার পচন ধরে গেছে, আমার বিশাল রাজ্য ছিল সব রাজ্য তো ছিনে নিয়ে গেল, আমার অনেক ধরনের পশুর পাল ছিল সব ধ্বংস হয়ে গেল, সব কিছু হারিয়ে ফেললাম। 3টা 4টা বউ ছিল, 3টা চলে গেল, আর একটা আছে, এইটা নিয়ে কোন রকমে বাইসা আছি। আল্লাহ তাআলা আমি তো এই পর্যন্ত কোনো কথা বলি নাই। এই প্রথমবারের মতো হযরতে আইয়ুব আলাইহিস সালামের মুখে জবানে কথা আসলো। কারণ কি? সারা দেহের মধ্যে
মধ্যে তুমি পোকা দিয়েছো, এই অবস্থায় আমি জিকির করেছি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার মুখের জিহ্বাটা যদি ভালো থাকে জিকির করতে কোনো সমস্যা আসেনি? নাই নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, সারা দেহের মধ্যে এত কীড়া এত পোকায় কামড়াইলো, পচন ধরে গেল, কোনো কথা বলি নাই, জিহ্বাটা কোনো ভালো ছিল। তুমি আল্লাহর জিকির করেছি এই জিহ্বা দিয়া, এখন দেখতেছি জিহ্বার দুই পাশ দিয়া পোকা আক্রমণ করেছে। এরকম ভাবে জিহ্বার দুই সাইড দিয়া যখন পোকায় কামড়ায়, ও আল্লাহ, এই অবস্থায় আল্লাহ রে, এই অবস্থায় তুমি আল্লাহর জিকির আমি কোন জিহ্বা দিয়া করব? যদি তুমি আমার এই জিহ্বার মধ্যে পোকা দাও। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো সেই আইয়ুবের কথা, যে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কিরাই খাইলো, কোনো কথা বলেন নাই। জিহ্বায় যখন পোকা আসলো তখন বলে, আল্লাহ রে, জিহ্বায় তুমি পোকা দিলা। ইশারা করলেন, জবাবটা ডাইরেক্ট বলে নাই, আয়াতে কারিমে এটাও আসে নাই, এইভাবে আসলো, আল্লাহ রে, তোমার জিকির করতে আমার কষ্ট হয় না মনের কথা, কিন্তু জবাব দিয়া তারপর বলে, ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, তুমি দয়াবানদের চাইতো দয়াবান। তোমার জিকির করবো আমি আল্লাহ, তুমি দেখতেছো না তোমার জিকির করতে আমার ডিস্টার্ব হচ্ছে, তুমি তো দয়াবানদের চাইতো দয়াবান। বিষয়টা এরকম, ঢাকার বাইতুল মুকাররমের সামনে একটা ব্যক্তি দাঁড়িয়ে ভিক্ষা করে, চোখ নাই, কি নাই, চক্ষু নাই। সে তার পাঞ্জাবির উল্টো ধারটা দিয়ে, নামাজ শেষ হয়ে গেল, দলে দলে বের হচ্ছে, পাঞ্জাবির উল্টা ধার দিয়ে এইভাবে পেতে দাঁড়িয়েছে, ও ভাইরা, আমার দুইটা চক্ষু নাই। কতটুক বলেছে? ভাই, আমার দুইটা চক্ষু নাই। অমনি মানুষের আর বুঝতে বাকি হইল না, 2 টাকা 5 টাকা 10 টাকা করে তার ওই তহবিলে ফেলে দিচ্ছে। ঠিক কিনা ব্যক্তি? টাকা ফালতেছে, সে কিন্তু টাকা চাই নাই, সে শুধু এইটুকু বলেছে, হেকমত, এটাকে বলে হেকমত, সে এইটুকু বলেছে, ও ভাই, আমার দুইটা চক্ষু নাই। এই কথা বলাতেই তার প্রপরের ভিতরে শুধু টাকা পড়তেছে, টাকা পড়তেছে। ঠিক আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তুমি তো সব জানো, আমার তো ডিস্টার্ব হচ্ছে, আল্লাহ তুমি জানো, আনতা আরহামুর রাহিমিন, তুমি হইলা দয়াবানদের চাইতে দয়াবান। আল্লাহ ডাক দেখায়, আইয়ুব রে, তুমি পরীক্ষায় পাস করছো, পাশের কতগুলি ক্যাটাগরি, কতগুলি সিস্টেম কোরআনে আল্লাহ তুলে ধরেছে, কত রকমের পরীক্ষা বান্দার আসতে পারে। ঠিক কিনা ধরে কর, কি পরীক্ষা আসবে এটা? আল্লাহ তাআলা বলেন, আইয়ুব, তুমি একটা কাজ করো, তুমি মাটির মধ্যে পা দিয়ে আঘাত করো, ফোয়ারার মতো পানি এসে গেল। পানি দিয়ে আসলো বলে আল্লাহ কয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ ঘোষণা করে দিলেন, আমি জাত নিছিলাম, রাজবাড়ি, সালতানাত, রাষ্ট্র সব ফিরাইয়া দিলাম, তোমার রোগটাও মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? সাথে সাথে পানিতে ডুব দিলেন, উঠলেন ভালো হয়ে। আল্লাহু আকবার। আমার আল্লাহ সব পারে, শুধু এইটাই নয়, আমার
রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় যান, মদিনায় যাওয়ার পথে গারে সুরের ভিতরে যখন ঢুকলেন, কাফেররা যখন আমার রাসূলকে খুঁজতেছিল পিছন দিয়ে, আমার নবীজি সোজা চলে আসলেন কোথায়? হযরতে রাসূল আরবি একটু পিছনের থেকে আমি বলি কেমন অবস্থা হলো, নবী কি অপরাধ ছিল? নবী অপরাধ ছিল তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তাওহীদের সালাতের দাওয়াত দেওয়া এটাই ছিল অপরাধ। বলো তোমরা সবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, there is no God except Allah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো মুহাম্মদ is his prophet, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমার ভাইয়া এই দাওয়াত দিতে যাইয়া কত বিপদে পড়েছি, কত কষ্ট আমার রাসূলকে দিয়েছে। এই রাসূল সম্পর্কে যদি বিস্তারিত কষ্টের আলোচনা করি এরকম 2-1 রাত চলে যাবে, শেষ হবে না। শুধু আমি এইটুকু বলি কিভাবে আল্লাহ তাআলা ইমানদারের ঈমান পরীক্ষা নেয়, কিভাবে তাদের পরীক্ষায় ফেলে দিলেন। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যেন বন্ধু নয়, দুনিয়ার সব পয়গম্বরকে আল্লাহ তাআলা কাউকে বন্ধু বলে নাই। সমস্ত নবীরা আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে কি বলেন নাই? বন্ধু বলেন নাই। শুধু একটা নবীকে বলেছেন, তিনি কইলেন আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাসূল খুদা, সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল কিয়ামতের দিন কোন পয়গম্বর হাসরের ময়দানে কথা বলার সাহস পাবে না। একজন পয়গম্বর আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কথা বলবে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? তিনি কইলেন আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় ডাক দে বন্ধুরে, আমি কইলাম রব্বুল আলামিন, তোমারে বানাইছি রাহমাতাল লিল আলামিন। আমি কইলাম ইন্না, আমি কইলাম আযীম, আমি কইলাম সুবহানা রাব্বিয়াল আযীম, আর তোমারে বানাইলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ বন্ধু, আমি তোমার প্রচার করেছি, তোমার অ্যাডভাইস করেছি, কোন পয়গম্বরের অ্যাডভাইস আমি আল্লাহ নিজে করি নাই। বন্ধু রে, আমি তোমার অ্যাডভাইস করেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, এই দুনিয়ার আমি আল্লাহর রুবুবিয়্যাত যতদূর, তোমার আলোচনা আমি ততদূর করে দিয়েছি। তোমার সম্পর্কে সারা জগৎ সমূহের মধ্যে জানিয়ে দিয়েছি, আসমানে জানিয়ে দিয়েছি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত আমি জানিয়ে দিয়েছি। জিন জগতের মধ্যে জানিয়ে দিয়েছি, মানব জগতের মধ্যে জানিয়ে দিয়েছি, গাছপালাদের জানিয়ে দিয়েছি, সমুদ্রকে জানিয়ে দিয়েছি। এইরকম যত সৃষ্টি রয়েছে প্রত্যেকটা জায়গায় আপনি নবীর জিকির আমি করে দিয়েছি। বিষয় আলোচনা, লম্বা আলোচনা, একটু পরে আমি এখানে আসবো ঘুরিয়ান। আমার রাসূল আজকে তিনি তার বাড়িতে, তার অপরাধ কি? তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকির এখানে চলবে না, এই দাওয়াত চলবে না, ইসলামের প্রচার চলবে না, ইসলামের দাওয়াত চলবে না। সেই জন্য রাসূলের উপরে আঘাত এসে গেল। আজকে রাসূলকে মেরেই ফেলা হবে, আজকে রাত্রে মেরে ফেলা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা সকলে বৈঠক বসলো, সেটাকে বলে হয় দারুন নাদওয়া। দারুন নাদওয়া হলো হাজী সাহেবেরা, আপনারা যদি মক্কায় যেয়ে থাকেন, কাবা শরীফের উত্তর দিকে একটু আসবেন, উত্তর দিকে আসলে পূর্ব দিকে যেইটাকে বলা হয় আপনার জাবালে সুর, জাবালে কুবাইস পাহাড়, ওই পাহাড়ের কিনার দিয়ে যেই রাস্তাটা আসছে, একটু সামনের দিকে আগাইয়া গেলে জিন মসজিদ দেখা যায়, তার একটু সামনে একটু বাম দিকেই দারুন নাদওয়া একটা জায়গা আছে। ওই জায়গায় বসে তারা বলতে লাগলো আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে। লম্বা ইতিহাস, বিভিন্ন গোত্রের থেকে মানুষ নিলেন, এক মুষ্টি মারবো, এটা হয় না, সমস্যা হইতে পারে। সব গোত্রের থেকে মানুষ নিব,
যুক্তিটা দেখছেন নাকি? সবাই নিবি একসঙ্গে অ্যাটাক করবি। মোহাম্মদ রাত্রিবেলা যখন ঘরের থেকে বের হবে তখনই অ্যাটাক করবি, মেরে ফেলবি। তার পরামর্শ দারুণ পরামর্শ হলো, এটার বড় লিডার ছিল আবু জাহিল্লা, তার বড় লিডার ছিল শয়তানিয়া। ইতিহাস প্রমাণ করে রে বাবা। এইভাবে যখন ফয়সালা হয়ে গেল, নবীজির গৃহটাকে চতুর্দিক দিয়ে গ্রাল করলো, গভীর মনোযোগ চতুর্দিকে গ্রাল করলে হযরত জিবরাইল জানালেন, ইয়া জিবরাইল, আমার বন্ধু হাবিবুল্লাহ নবীরে যাইয়া বল, আমার বন্ধুরে বল আর জানি দেরি করে না, এই মুহূর্তে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বল। আমি আল্লাহ বলে দিলাম হিজরত করে যেন এই রাত্রিতে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইয়া দেখে চতুর্দিকে কাফির গোষ্ঠীরা উৎপাইতে আছে, নবী বের হইলেই তরবারি দিয়া টুকরা টুকরা করে ফেলবে। আল্লাহ তাআলা নবী কি করলেন? ভেতরে ঢুকলেন, হযরতে আলী ওখানে ছিলেন। আলী একটা কর্নারের মধ্যে দাঁড়িয়ে ছিলেন। হযরতে আলীকে ডাক দিলেন রাসূলে আরবি, ডাকতে বলে, আলী রে একটু কাছে আয় রে আলী, ওই যে দেখ চতুর্দিক আমার গৃহের চতুর্দিক দিয়া কাফেররা দাঁড়িয়ে আছে আমাকে হত্যা করার জন্য। আমি এখন কি করি রে আলী রে, আমি এখন কি করি রে আলী? আলী একটা কাজ কর, আল্লাহ হুকুম করে দিয়েছে আমাকে এখন মক্কা থেকে মদিনায় হিজরত করার অর্ডার এসে গেছে। তুই একটা কাজ কর, আমার এই গায়ের এই চাদরটা মুড়া দিয়ে তুই ঘুমাইয়া থাক, আমি চলে যাই দিক দিয়া। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেন দেন আপনার এই গায়ের চাদরটা মুড়া দিয়া ঘুমাইয়া থাকি, কিন্তু আমি আপনার কাছে একটা আবদার করি গো নবীজি। ও গো নবীজি, আমি আপনার গায়ের চাদরটা মুড়া দিয়া ঘুমাইয়া থাকবো, এই অবস্থায় যদি থাকি আমি, আপনাকে যখন কাফেররা খুঁজতে ঘরের ভিতরে ঢুকবে, আপনাকে মনে করিয়া এই চাদরের উপর চাদরের মধ্যে আমি থাকবো, আপনাকে মনে করিয়া অন্যের তলবারি আঘাত করবে, আমাকে তো মেরে ফেলবে গো নবীজি। কিন্তু দুঃখ নাই, আমার জীবনের বিনিময় আল্লাহর হাবিব বেঁচে যাকে যেই আমি চাই। নবী গো, আমি শহীদ হয়ে যাব, আমি আপনার কাছে জানতে চাই কাল কিয়ামতের দিন আপনার সঙ্গে আমার সম্পর্ক কি? আল্লাহর হাবিব ডাকতে কয়, ওরে আমার আলী, আমি নবীজি ওয়াদা করলাম, তুই আলী রে, তুই আমি আল্লাহর নবী জান্নাতে যাব না। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিশকাত শরীফের লম্বা একটা হাদিসে আসছে, আমি একটা ওই নবীজির ওই চাদর মোবারক দিয়া ঘুমাইতে যাবে, অন্যে মুড়া দিয়ে শুইতে যাবে, রাসূল ডাক দিয়া কয়, আলী রে, আমি তো চলে যাব, আবার এইটার মধ্যে আরবের মধ্যে বহু মানুষ আমার কাছে মোহর রিয়াল, আমার কাছে টাকা পয়সা গচ্ছিত রাখছে, আমার কাছে আমানত করে